আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় ধরনের অভ্যন্তরীণ চাপে পড়েছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৭৯টি আসনে মোট ৯২ জন প্রার্থী স্বতন্ত্র বা বিদ্রোহী হিসেবে মাঠে নেমেছেন। এর মধ্যে প্রায় ৩০ জনকে রাজনৈতিকভাবে শক্তিশালী বিদ্রোহী হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিনের সাংগঠনিক উপস্থিতি, ব্যক্তিগত ভোট ব্যাংক এবং স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশের সমর্থনের কারণে এসব প্রার্থী দলীয় প্রার্থীদের জন্য বাস্তব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে একাধিকবার কড়া নির্দেশনা ও সতর্কবার্তা দেওয়া হলেও বিদ্রোহীরা নির্বাচন থেকে সরে দাঁড়াননি। উল্টো অনেক এলাকায় ধানের শীষের প্রার্থীরা পড়েছেন ব্যাকফুটে। ফলে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ আসনগুলোতে দ্বিমুখী নয় বরং বহুমুখী ও ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে বিএনপির জয়ের অঙ্ক যেমন জটিল হচ্ছে, তেমনি জোটগত সমন্বয় চাপের মুখে পড়ছে। তবে দলীয় নেতৃত্ব বিদ্রোহী প্রার্থীদের প্রভাব নিয়ে প্রকাশ্যে উদ্বেগ দেখাচ্ছে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কিছু আসনে ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে এবং এসব বিষয়ে আলোচনা চলছে। তার দাবি, সময়ের সঙ্গে অনেকেই নিজ উদ্যোগে নির্বাচন থেকে সরে যাবেন এবং স্বতন্ত্র প্রার্থীদের কারণে দলের নির্বাচনী ফলাফলে বড় কোনো প্রভাব পড়বে না। তিনি আরো বলেন, স্থানীয় পরিস্থিতির উপর কেন্দ্রীয়ভাবে নজর রাখা হচ্ছে। একই সুর শোনা গেছে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কণ্ঠেও। তিনি বলেন, জাতীয় নির্বাচনে ভোটাররা ব্যক্তি নয়, রাজনৈতিক প্রতীক ও আদর্শের ভিত্তিতেই সিদ্ধান্ত নেন। তার ভাষায়, জনগণ ধানের শীষ দেখবে। বিএনপির রাজনীতি করেও ধানের শীষের বাইরে গেলে জনগণ তাদের সমর্থন করবে না। বিদ্রোহীদের জনসমর্থন ধীরে ধীরে শূন্যের দিকে চলে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে মাঠ পর্যায়ে চিত্র ভিন্ন। অনেক বিদ্রোহী প্রার্থী নিজ নিজ এলাকায় বছরের পর বছর সক্রিয় ছিলেন। কেউ কেউ সাবেক সংসদ সদস্য, কেউ স্থানীয় আন্দোলন সংগ্রামে পরিচিত মুখ। এসব প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের একটি অংশ প্রকাশ্যে ও গোপনে কাজ করছেন। কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কাজ না করার নির্দেশ থাকলেও বাস্তবে অনেক এলাকায় স্থানীয় কমিটিগুলো দ্বিখণ্ডিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শৃঙ্খলা ফেরাতে ২১ জানুয়ারি একযোগে ৫৯ জন নেতাকে বহিষ্কার করে বিএনপি। পরে আরও কয়েক দফায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে যেসব এলাকায় বিদ্রোহীরা সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে রয়েছেন, সেখানে বহিষ্কারও সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। ঢাকায় বিএনপির ৩ জন শক্তিশালী বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ৩ জনেরই প্রতীক ফুটবল। ঢাকা ৭ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তার বিরুদ্ধে ৩৬৫ মামলা রয়েছে। ঢাকা ১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে জোট শরিক হিসেবে সমর্থন দিয়েছে বিএনপি। এই আসনে বিএনপি শক্তিশালী বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব। ঢাকা ১৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী দারুস সালাম থানা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ আবু বকর সিদ্দিক। তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ছেলে। সাবেক এমপি খালেকের এই আসনে নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। এই আসনে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি ও জামায়াতের প্রার্থী মীর আহমদ বিন কাশেম আরমান। এই আসনে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা বেশি। রাজধানীর বাইরে বিদ্রোহী সংকট আরও বিস্তৃত। নোয়াখালী ৬ আসনে সাবেক সংসদ সদস্য ফজলুল আজিম ও তানভীর উদ্দিন রাজীব। বাগেরহাটে একাধিক আসনে MAH সেলিম। নাটোর ১ আসনে তাইফুল ইসলাম টিপু ও ইয়াসির আরশাদ রাজন। পটুয়াখালী ৩ আসনে হাসান মামুন এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয় প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন। এছাড়া খাগড়াছড়ি, কুড়িগ্রাম ৪, রাজবাড়ী ২, চট্টগ্রাম ১৬, সুনামগঞ্জ ৪, টাঙ্গাইল ৩ ও ৫, ময়মনসিংহ ৩, জয়পুরহাট ১, বাগেরহাট ৪, রাজশাহী ৫, নাটোর ৩, নারায়ণগঞ্জ ৩ ও গোপালগঞ্জ ২ আসনেও শক্তিশালী বিদ্রোহী প্রার্থীর উপস্থিতি রয়েছে। সিলেট ৫, ঝিনাইদহ ৪, যশোর ৫ ও নড়াইল ২ আসনে বিদ্রোহীদের জনপ্রিয়তার কারণে নির্বাচনী সমীকরণ পুরোপুরিভাবেই অনিশ্চিত হয়ে পড়েছে। বিদ্রোহী প্রার্থীদের প্রভাব শুধু বিএনপির দলীয় প্রার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। জোটের শরিক দলগুলোকেও পড়তে হচ্ছে বিপাকে। বেশ কয়েকটি আসনে জোট প্রার্থীদের বিরুদ্ধে বিএনপির বিদ্রোহীরা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। পটুয়াখালী ৩, ব্রাহ্মণবাড়িয়া ২, টাঙ্গাইল ৫ ও নাটোর ১ আসনে এই ত্রিমুখী লড়াইয়ের চিত্র স্পষ্ট।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব বিদ্রোহী প্রার্থীর অনেকেই কয়েক দশক ধরে নিজ নিজ এলাকায় সক্রিয় এবং তাদের তৈরি করা সামাজিক ও রাজনৈতিক নেটওয়ার্ক হঠাৎ করে ভেঙে ফেলা সহজ নয়। কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্থানীয় পর্যায়ে বিভক্তি তৈরি হওয়ায় বিএনপির জন্য আসন্ন নির্বাচন শুধু প্রতিপক্ষের সঙ্গে নয়, নিজেদের ভেতরের সংকট সামাল দেওয়ার পরীক্ষাও হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।